নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আমার প্রথম প্রশ্ন, বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটকের পিটক কথার অর্থ কি? ঝুড়ি। ভারত ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? অজাতশত্রু। কোন রাজা আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধে প্রাণত্যাগ করেছিলেন? অষ্টক। সুদর্শন রথকে সংস্কার করেন? স্কন্দগুপ্ত। জেজাক ভুক্তির বর্তমান নাম কি? বুন্দেলখণ্ড। গৌরেন্দ্র কুঞ্জরালাল স্তম্ভ বাহুর মহিরপতি উপাধিটি কে নিয়েছিলেন? বল্লাল সেন। দিল্লির কোন সুলতান কৃষি উন্নয়ন মন্ত্রক প্রতিষ্ঠা করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। পশ্চিম উপকূলে বিজয়নগর রাজ্যের প্রধান বাণিজ্যিক বন্দর ছিল কালিকট। সুলতান আলাউদ্দিন খলজি ভূমি রাজস্ব ধার্য করেন উৎপন্ন ফসলের অর্ধাংশ। আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা হলেন সিকান্দার লোদি। 1605 খ্রিস্টাব্দে মোট মুঘল সুবার সংখ্যা ছিল 15টি। কিলা-ই কুহানা কে নির্মাণ করেন? শেরশাহ। কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয়? সুলতানি যুগে। ফতেহাবাদের মসজিদ কে নির্মাণ করেন? হুমায়ুন। অরঙ্গজেবের মৃত্যুর সময় মারাঠা সাম্রাজ্যের দায়িত্ব ছিল তারাবাইয়ের হাতে। আব্দুস সামাদ কোন মুঘল সম্রাটের আমলের বিখ্যাত চিত্রকর ছিলেন? আকবরের। ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীরের। নিম্নলিখিত কোন ব্যক্তি মুঘল আমলে অথর্ববেদের ফার্সি অনুবাদ করেন? হাজি ইব্রাহিম সিরহিন্দি। সিন্ধু সভ্যতার কোন স্থানটি উন্নত জল নিকাশি ব্যবস্থার জন্য বিখ্যাত হয়ে আছে? মহেঞ্জোদারো। নিম্নলিখিত কোন বেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে? সামবেদ। প্রথম কোন যুগে গুপ্তচর বৃত্তির কথা জানা যায়? মৌর্য যুগে। চক্রপাণি দত্ত কোন যুগের বিখ্যাত চিকিৎসক ছিলেন? পাল যুগের। মেগাস্থেনিস ডায়োনিসাস বলতে কোন দেবতাকে বুঝিয়েছেন? শিব। সুলতানি আমলের প্রশাসনিক ব্যবস্থায় উজিরের ভূমিকা কি ছিল? রাজস্ব আদায় এবং প্রশাসন পরিচালনা করা। দিল্লির কোন সুলতান উলেমাদের প্রভাবমুক্ত রাষ্ট্রনীতি প্রণয়ন করতে চেয়েছিলেন? মোহাম্মদ বিন তুগলক, আবার অনেকে বলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি, আবার অনেকে বলেন মোহাম্মদ বিন তুগলক। অষ্টদিগ্গজ বিজয়নগরের কোন রাজা রাজসভা অলঙ্কৃত করতেন? কৃষ্ণদেব রায়ের। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? ইলতুৎমিশ। সুলতানি আমলে কাদের মামেলুক বলা হয়? কৃতদাস রাজকর্মচারীদের। তৈমুরলং কত খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। বাবর কত খ্রিস্টাব্দে পাতশাহ উপাধি নেন? 1507 খ্রিস্টাব্দে কাবুল দখল করার পর। কত খ্রিস্টাব্দে চল্লিরানের যুদ্ধ হয়? 1514 খ্রিস্টাব্দে। গাজী শব্দের অর্থ কি? ধর্মযোদ্ধা। হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ। মারাঠা সেনাবাহিনীতে মাওয়ালিরা ছিল পদাতিক সৈন্য। কোন শিখ গুরু একসঙ্গে দুটি তলোয়ার নিয়ে ঘুরতেন? গুরু হরগোবিন্দ। পারসিক চক্র ভারতে আসে খ্রিস্ট ত্রয়োদশ শতকে। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঈনুদ্দিন চিস্তি। আলিবর্দী খান মারা যান কত খ্রিস্টাব্দে? 1756 খ্রিস্টাব্দে। খাজা ওয়াজিদ ছিলেন একজন আর্মেনীয় ব্যবসায়ী। মাদ্রাজে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে ঘাঁটি তৈরি করে? 1639 খ্রিস্টাব্দে। মীর কাসিম বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়? 1846 খ্রিস্টাব্দে। ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন? মনে রেখো, লর্ড কর্নওয়ালিস। রায়তোয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল মাদ্রাজ অঞ্চলে। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরিয়ত উল্লাহ। কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? বিনায়ক দামোদর সাভারকার। ক্যালকাটা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1818 খ্রিস্টাব্দে। মাদ্রাজ প্রেসিডেন্সিতে কে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন? খুব ইম্পর্টেন্ট, বীরেশলিঙ্গম পান্তুলু। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী ভারতীয় প্রতিনিধির সংখ্যা ছিল 72 জন। বারদৌলি সত্যাগ্রহকে কে ক্রুশিয়াল ডেমনস্ট্রেশন অফ দ্য রোড টু স্বরাজ বলে মন্তব্য করেছেন? জুডিথ ব্রাউন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। কত খ্রিস্টাব্দে খিলাফত কমিটি গড়ে ওঠে? 1919 খ্রিস্টাব্দে। 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি হন সুভাষচন্দ্র বসু। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ শুরু হয়েছিল বোম্বাইয়ে। 1922 খ্রিস্টাব্দে মাদ্রাজ শ্রমিক আন্দোলনের একজন নেতা ছিলেন থিরুভিকা, যার আসল নাম ছিল ভি কল্যাণ সুন্দরম মুদালিয়ার। নিম্নলিখিত কোনটি ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ কর ছিল না? অ্যাসাইনেট। কবে বাস্তিল দুর্গের পতন হয়? 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই।
1789 খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেলের অধিবেশন হয়েছিল কত বছর আগে? 175 বছর আগে, 1614 সালে হয়েছিল। দুটি অধিবেশনের মধ্যে ডিফারেন্স ছিল 175 বছর। নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে। ফ্রান্স বিরোধী প্রথম শক্তি জোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1793 খ্রিস্টাব্দে। বুন্ড বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল জার্মানিতে। জুলাই বিপ্লব কবে হয়েছিল? 1830 খ্রিস্টাব্দে। অ্যাসোসিয়েশন অ্যাগ্রেরিয়া কে গঠন করেন? কাভুর। বলকান লীগ কবে গঠিত হয়? 1912 খ্রিস্টাব্দে। জার্মানিতে সর্বপ্রথম উন্নতি হয় কয়লা এবং লৌহ শিল্পে। জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সহযোগিতা দ্বারা আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা করা। কত খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1918 খ্রিস্টাব্দে। স্পেনের গৃহযুদ্ধ কবে শেষ হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে। আভান্তি কথার অর্থ কি? প্রগতি। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতির প্রবক্তা ছিলেন রুজভেল্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। কোন লিপি থেকে খরষ্টি লিপির জন্ম হয়? আরামাইক। বর্ণসংকরের ধারণা প্রথম বর্ণসংকরের উল্লেখ পাওয়া গেছিল ধর্মসূত্রগুলিতে, আর বিস্তারিতভাবে আলোচনা আছে স্মৃতিশাস্ত্রগুলিতে। নানাঘাট লেখো, নাসিক লেখো, সাঁচি লেখো নিম্নলিখিত কোন রাজবংশের সঙ্গে যুক্ত? সাতবাহন। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম একটানা কত বছর ধরে চলেছিল? 200 বছর। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার 4 জন অনুচরের মধ্যে। আরবি ভাষায় ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, মনে রেখো। আকবরের শাসনকালে ওয়াজির ই আজম হন, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে। এটা এখানে অ্যান্সারটা অপশন দেওয়া আছে বীরবল, আবার আবুল ফজলও অনেকে বলেন। ভারতে পায়ে হাঁটা ব্যবস্থাকে, ডাক ব্যবস্থাকে কি বলা হয়? দাওয়া। বানিহাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1565, যেটা তালিকোটার যুদ্ধ নামে পরিচিত। বাহুমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী। মধ্য এশিয়ায় মুঘলদের প্রাচীন বাসভূমি ছিল সমরখন্দ। ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত খান। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব। কোন মুঘল সম্রাটের আমলে বাংলায় 12 ভূঁইয়াদের অস্তিত্ব ছিল? জাহাঙ্গীরের। সৎনামী কৃষকরা কোথায় বিদ্রোহ করেছিল? হরিয়ানায়। মুঘল আমলে সুবাগুলি কিসে বিভক্ত ছিল? সরকারে। অরঙ্গজেবের আমলে কোন শিখ গুরুকে হত্যা করা হয়? তেগ বাহাদুর। কে গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেছিলেন? শিবাজি। বাংলার প্রথম হাফসি সুলতান কে ছিলেন? সৈফুদ্দিন ফিরোজ শাহ। বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? শাহ আলম। আমিনি কমিশন কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? ইম্পর্টেন্ট কার্টিয়ার। আচ্ছা, এজেন্সি প্রথার উদ্ভাবক কে? এটা অনেকে বলেন কর্নওয়ালিস, আবার এটা নিয়ে দ্বন্দ্ব আছে, ওয়ারেন হেস্টিংসও বলা হয়। দক্ষিণ ভারতে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গ ফরাসিদের মধ্যে যে দ্বন্দ্ব হয় তা ভারতের ইতিহাসে কি নামে পরিচিত? কর্ণাটকের যুদ্ধ। রানী শিরোমণির নাম নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? চুয়ার বিদ্রোহ। তিতুমির কার কাছে ওয়াহাবি মন্ত্র দীক্ষিত হন? সৈয়দ আহমেদের কাছে। নিম্নলিখিত কোন ব্যক্তি আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত নন? খান আব্দুল গফর খান। কোন বিদ্রোহ খেরোয়ার বিদ্রোহ নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহ। 1857 গ্রন্থটি কে রচনা করেন? সুরেন্দ্রনাথ সেন। বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভিকাজি কামা। তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকেছিল 1944 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাস পর্যন্ত। ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? ভিপি মেনন। আমার পরেই মহাপ্রলয় আসছে, এটি কার উক্তি? পঞ্চদশ লুই। ফ্রাঁসোয়া মারি আরুয়ে কার প্রকৃত নাম? ভলতেয়ার। কত খ্রিস্টাব্দে ষোড়শ লুই সপরিবারে অস্ট্রিয়া পালানোর চেষ্টা করেন? 1791 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন তুলো বন্দর পুনরুদ্ধার করেন? 1793 খ্রিস্টাব্দে। বোরোডিনের যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর। কোন সময়কে মেটার্নিকের যুগ বলা হয়? 1815 খ্রিস্টাব্দে থেকে 1848 খ্রিস্টাব্দ, এই সময়কালকে বলা হয় মেটার্নিক যুগ। আচ্ছা, ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন? ডিউক অফ ওয়েলিংটন। মেটার্নিক কবে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? 1819 খ্রিস্টাব্দে। আচ্ছা, আজ আমি তোমাদেরকে 120টার মতো প্রশ্ন উত্তর জানালাম। এগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে নিও আর খুব ভালোভাবে পড়ো। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।